যদি থাকে সমতলে চা বাগান বা পাহাড় ঘেরা এক পাইন বন বা যাত্রাপথে এক সুদীর্ঘ কাঞ্চনজঙ্ঘা ভিউ, অফিসের ক্লান্তি কিংবা বসের বকাবকি, একঘেয়ে জীবনকে পিছনে ফেলে আজ বেরোচ্ছি এক পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। নাম তার দাওয়াই পানি। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি বাসের ভেতর, আর বাইরে দেখা যাচ্ছে চা বাগান ও সূর্যের এক অপূর্ব দৃশ্য, যা কখনোই ভোলার নয়। এসে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, আর জানাবো সকল অভিজ্ঞতার কথা। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30, আর আমরা রওনা দিয়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আমরা হয়তো দার্জিলিং যাব না, কিন্তু দার্জিলিংয়ের আগে জোরবাংলো মোড়, সেখানে নামবো। তাই বাসে টিকিট কাটার সময় বাস ভাড়া নিয়েছে 87 টাকা। কেউ যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চায় তার ভাড়া পড়বে 105 টাকা। পাহাড়ের ব্যস্ততা কাটিয়ে চলেছি জঙ্গলের পথে, কারণ জঙ্গল শেষ হয়ে যেতে হবে পাহাড়ের উদ্দেশ্যে। সমতলকে পিছনে ফেলে আর রোহিণী গার্ডেনকে সঙ্গে নিয়ে উঠে পড়লাম পাহাড়ে। হয়তো এখনো কত পাহাড় পেরোনোই বাকি আছে এই 3 থেকে 4 ঘন্টার সফরে। পাহাড়ের সৌন্দর্যকে নিয়ে বেশি কথা না বলাই ভালো, কারণ আমরা অফিসের ব্যস্ততায় যখন কাজের চাপে খুব ডিপ্রেস হয়ে পড়ি, তখন আমরা কলিগরা আলোচনা করি, চল না যাই পাহাড়ে, হয়তো মন ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেই পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়েছি আজ। সকাল থেকে সেরকম করে কিছু খাওয়াই হয়নি আমাদের, তাই একটা লোকাল দোকান থেকে মোমো খেলাম। প্লেট পিছু 50 টাকা করে লাগলো। সকালের টিফিন সেরে বাসে উঠতেই আর বাস চালু হওয়ার সাথে সাথেই ড্রাইভার সাহেব বলে দিল যে বাবু, তোমাদের কিন্তু আর কোথাও দাঁড়াতে হবে না, ডাইরেক্ট নামিয়ে দেবো তোমাদের গন্তব্য জোরবাংলো মোড়। সকালে টিফিন নেওয়ার কোনো চিন্তা থাকলো না, কারণ আমরা মোমো খেয়ে নিলাম। এবার চলুন ভেসে যাই পাহাড়ের কোলে, সেই সবুজ অরণ্য, সেই সবুজ চা বাগান, পাইন ফরেস্ট আর মেঘেদের আনাগোনা, আর সবচেয়ে বড় কথা এই নভেম্বর ডিসেম্বর মাসে নীল সাদা আকাশ, যার জন্যেই তো অফিস ছুটি করে এসেছি এই পাহাড়ের কোলে। উত্তরবঙ্গ সফর এর আগে আমি বহুবার করেছি, কিন্তু বাসে চেপে পাহাড়ে চড়াটা আমার কাছে নতুন এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাক্ষী আমি যেমন আছি,
আপনারাও থাকেন। হয়তো আমার জানাই নেই কোন ভাগ্যের বশে বাসের প্রথম দুটো সিট আমরাই পেয়েছিলাম। এই ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছে না বাড়িতে আর কতদিন থাকবো? ব্যাগপত্র প্যাকিং করার পালা। যেতে হবে পাহাড়ে। চলুন না ঘুরে আসি। এক এক করে পৌঁছাচ্ছে পাহাড়ের কোলে থাকা এক একটা স্টপেজ। এই জায়গাটির নাম উত্তরবঙ্গের এক নামজাদা শহর কার্শিয়াং। কার্শিয়াং শহর পেরোতেই দেখা দিল পাহাড়ের কোলে সেই অনন্ত বিস্তৃত এক পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। পাখি যদি হতাম উড়ে বেড়াতাম এই পাহাড়ের কোলে। কি দেখছেন তো রাস্তা ও পাহাড়ের অপরূপ দৃশ্য? যখন আপনি যাবেন তখন মনে থাকবে তো সবকিছু? উফ, কি অপরূপ দৃশ্য! একটার পর একটা পাহাড় সারিভাবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বাস এসে পৌঁছালো সোনাদা স্টেশনের এখানে। আর সোনাদা থেকে যাওয়া যায় চটকপুর। রাস্তায় পড়ল একটা সুন্দর মনেস্ট্রি। যাই হোক, দেখে নিলাম শিলিগুড়ি থেকে জোরবাংলো মোড় অবধি যাওয়ার সড়ক পথ। এবার দেখব জোরবাংলো থেকে 6 মাইল যাওয়ার রাস্তা। জোরবাংলো মোড় থেকে 6 মাইল যাওয়ার জন্যে পেয়েছিলাম একটা শেয়ার কার, যার ভাড়া নিয়েছিল 30 টাকা। আকাশ পরিষ্কার থাকলে জোরবাংলো মোড় পেরোতেই দেখা দেবে সেই সন্ধিক্ষণ, সেই আশা, সেই চাওয়া, দা কাঞ্চনজঙ্ঘা।
গাড়ি যখন স্টার্ট দিয়েছে তবে দেখে ফেলি জোরবাংলো থেকে 6 মাইল যাওয়ার এই রাস্তাটা। গত রাতে কৃষ্ণনগর থেকে যখন বাসে উঠি তখন ছিল বৃষ্টি, আর এখন বেলা প্রায় 11টা বাজে, কোনো বৃষ্টি নেই। নীল সাদা আকাশ, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, এক সুন্দর ল্যান্ডস্কেপ, আর পাইন বন, চা বাগান, আরও অন্যান্য কত কিছু মন মুগ্ধ করে দিচ্ছে। রাস্তার দুধারে হোটেল ও হোমস্টে পাওয়া যায়। এসে পৌঁছালাম 6 মাইল। দাওয়াই পানি যেতে গেলে হোমস্টে থেকে হয়তো রিজার্ভ কার পাঠিয়ে দেয়, সেটা দাওয়াই পানি মোড় থেকে যাওয়া যায়। কিন্তু আমার মতে বলে 6 মাইল নেমে সেখানে যে কোনো রিজার্ভ কার করে নেওয়া ভালো, কারণ সেখানে কিছুটা বার্গেনিং করে করা যায়। আমরা যেমন 300 টাকায় এসেছিলাম। दादा इधर एक बार रुकेंगे, एक बार एक फोटो लेना है, एक फोटो लेना है जस्ट।